শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি থাকে হাতে মাখানো এমন সুস্বাদু একটা মাছের রেসিপি, তাহলে কিন্তু আর প্রয়োজন নেই। নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই মাছটাকে হয়তো অনেকেই অনেক নামে জানো, তবে আমি ছোটোবেলা থেকেই ছোট খয়রা মাছ বলে জেনে আসছি। আজকে এই মাছটা রান্না করব এক অভিনব পদ্ধতিতে। মশলা যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিয়েছি। আর লাগবে সামান্য সর্ষে বাটা। এর মধ্যে হলুদ, লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। লম্বা লম্বা করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন কুচি নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। আর ধনেপাতাটা রেখে দেব শেষে ব্যবহার করার জন্য। এরপর সর্ষে বাটার যেই পেস্টটা রেডি করেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। বেশি সর্ষে বাটার ব্যবহার কিন্তু একদমই করবেন না, তাহলে তিতকুটে একটা ভাব লাগবে। দিয়ে দিলাম ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল। এবার আলতো হাতে সমস্ত মশলার সঙ্গে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। যদি পারেন সমস্ত মশলা দিয়ে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিলে বেশ ভালো হবে। সময় কম থাকলে সঙ্গে সঙ্গে করে নিলেও কোনো অসুবিধা নেই। তো মাছটাকে বেশ আলতো হাতে সুন্দর করে মাখিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো অথচ লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। আজকের সম্পূর্ণ রান্নাটা সর্ষে তেলেই করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ওপর থেকে কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলে যে কোনো ছোটো মাছের চচ্চড়িই কিন্তু খেতে অসাধারণ লাগে। কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এরপরে হাতে মাখানো মাছটা ওপর থেকে দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা একদমই যাবে না, নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। আলতো হাতে খুন্তি দিয়ে তেলের ওপরে মাছটাকে একটু হালকাভাবে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই রান্নায় কলা পাতাও ব্যবহার করতে পারেন। কলা পাতার ওপরেও মাছ দিয়ে পাতুরি করলে খেতে কিন্তু বেশ সুস্বাদুই হবে। তবে আজকে আমি প্যানেই রান্না করেছি, তো এরপরে কিন্তু খুন্তি দিয়ে নাড়াবো না, মাঝে মধ্যে হ্যান্ডেলটা ধরে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখলাম বেশ খানিকটা হয়ে এসেছে। এরপরে যে বাটির মধ্যে সর্ষে গুলেছিলাম তার মধ্যেই অল্প জল দিয়ে আলতোভাবে এদিক ওদিক করে দিয়ে দেব। আপনারা যদি ভাবেন এর মধ্যে ঝোল রাখবেন, তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি কিন্তু মাছটা আজকে গামাখা অর্থাৎ শুকনো শুকনোই করব, তাই জলের পরিমাণটা আন্দাজ মতনই ব্যবহার করেছি। আবারও প্যানটা হ্যান্ডেল ধরে নাড়িয়ে দিলাম আর আলতো হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইভাবেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করতে হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলেছি। বেশ খানিকটা জল কিন্তু শুকিয়ে এসেছে। মাছটাও কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। ছোট মাছ তো রান্না হতে একদমই বেশি সময় লাগে না। তো বন্ধুরা, দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এমন একটা মাছের রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কিচ্ছু দরকার নেই। এই মাছ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতার ব্যবহার কিন্তু এই রান্নাটায় অবশ্যই করো। ধনেপাতার ফ্লেভার কিন্তু এর স্বাদে একটা আলাদাই মাত্রা এনে দেয়। তো আবারও হ্যান্ডেলটা ধরে বেশ নাড়িয়ে চাড়িয়ে দেব। এইভাবেই কিন্তু মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবেন। যদি আপনারা কড়াইতে রান্না করেন, তাহলে কড়াইয়ের হ্যান্ডেল ধরে কিন্তু একটু নাড়িয়ে নেবেন। খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, খাওয়ার সময় মুখে কাটা লাগবে। তাই রান্নার এই অভিনব পদ্ধতি। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাছের প্রায় ঝোলটা শুকিয়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতন বিদায় নেব। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ বা রেসিপি ভিডিওতে। যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।